ওকে, তাহলে আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো বুকমার্কিং এর জন্য গিগ তৈরি করা। ওকে, আমি প্রথমে 30 মিনিটে টোটাল বিষয়টা আমি শেখাবো। বুকমার্কিং এর জন্য কিভাবে গিগ তৈরি করতে হয় এ টু জেড আমি শেখাবো। ভিডিওটা রেকর্ড হবে, এরপর রেকর্ডটা শেষ করে আমি আবারও আসবো এবং আমি কি আপনাদের সাথে আমি প্র্যাকটিক্যাল কাজ করব। মানে আমার তত্ত্বাবধানে আপনারা কি করবেন, গিগ তৈরি করবেন এবং প্রত্যেকের গিগ আমি চেক করব। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করি। আমি স্ক্রিনে চলে যাচ্ছি। বুকমার্কিং এর গিগ আমরা প্রথমে ফাইবারে যাব। তাহলে আমরা বুকমার্কিং এর গিগ তৈরি করতেছি কারণ আমরা গত ক্লাসে আমরা বুকমার্কিং শিখেছিলাম। সেটা আমাদের চ্যানেলে দেওয়া আছে। এই যে বুকমার্কিং এর একটি পরিপূর্ণ ক্লাস, এটা ছিল 1 উইক এগো, তাই না? এক সপ্তাহ আগে আমরা পরিপূর্ণ ক্লাসটা করেছিলাম। আমরা বুকমার্কিং এর পরিপূর্ণভাবে কাজটা শিখেছিলাম। আর আজকে আমরা বুকমার্কিং এর জন্য গিগ তৈরি করব। ওকে, আচ্ছা, তাহলে গিগ তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি ফাইবারে। আপনারা জাস্ট কোনো কিছু করবেন না, শুধু দেখবেন। ওকে, আর আজকে যারা নতুন আপনারা বাসায় গিয়ে আমার ভিডিওগুলো দেখে দেখে করবেন। আর যারা আছেন বাকিরা সবাইকে আমি এই 30 মিনিটের ক্লাসটা শেষ করব। শেষ করার পরেই কি হবে, আমার তত্ত্বাবধানে সবাই গিগ তৈরি করবেন। আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব। 30 মিনিট হলো আমাদের থিওরিটিক্যাল ক্লাস, আর এরপরে 1 ঘন্টা বা 2 ঘন্টা হলো কি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। ওকে, তাহলে আমরা গিগ তৈরি করার জন্য প্রথমে ফাইবার আসলাম। আমরা ফাইবার থেকে আসলাম আমাদের প্রোফাইলে। ওকে, আমাদের আইডি থেকে প্রোফাইলে আসার পর এটা আমাদের একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট। আমি তার অ্যাকাউন্ট থেকে করে দেখাচ্ছি। এখানে আসার পর জাস্ট আমরা ক্লিক করব কোথায়, নিচে এই যে ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করলাম। দেন আমরা লিখবো গিগ টাইটেল, ক্যাটাগরি। আমরা 6টা ফর্ম ফিল আপ করবো: ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ। ওকে, তাহলে আমরা প্রথমে লিখবো গিগ টাইটেল। আচ্ছা, তার আগে এই যে বুকমার্কিং এর গিগটা আমি তৈরি করব, এটার জন্য প্রিপারেশন হিসেবে আমি 3টা বুকমার্কিং এর গিগ আমি খুলে রাখবো। আমি এখান থেকে আবার ফাইবারে যাই। মানে গিগ তৈরি করার সময় আপনাকে অনেকগুলো এক্সাম্পল আপনাকে দেখতে হবে। আমি আবার ফাইবার এখানে আমি সার্চ করলাম বুকমার্কিং। ওকে, সার্চ করলাম। আমি দেখতে পাচ্ছি এই গিগটা পাইছে 208টা কাজ, তাই না? না, এটা ডিজাইনের কাজ। I will do 60 bookmark submission manually. ওকে, ও কাজ পাইছে 175টা। আমি 4টা গুলো রাখি। তারপর 45 প্লাস বুকমার্কস I will publish 45 প্লাস manually backlinks। ও কাজ পাইছে 23টা। ওটা ওপেন করে রাখি। তারপরে আমরা একটু দেখি। এরপরে আমরা আরেকটা দেখি 208, 3, 75। আমরা এটা দেখি, এই যে I will do 60 bookmark submission manually। ওকে, এই 3টে জিনিস আমরা কি ওপেন করে রাখি। তাহলে আমরা যখন একটা গিগ তৈরি করব, আমরা এক্সাম্পল হিসেবে আমরা 3টা গিগ ওপেন করে রাখবো। কারণ গিগ তৈরি করার সময় অনেক কিছু আমাদেরকে এখান থেকে দেখতে হইতে পারে। মানে আমরা আইডিয়া নেওয়ার জন্য আমরা 3টা গিগ ওপেন করে রাখবো। এটা না, এটা ঠিক আছে। তাহলে আমরা বুকমার্কিং এর গিগ মানে তৈরি করব। সেই জন্য বুকমার্কিং এর যারা 300-400টা করে যারা কাজ পাইছে, আমি তাদের কয়েকটা গিগ আমি ওপেন করে রাখলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখবো কি টাইটেল। ওকে, টাইটেল আমরা একটু ফলো করি যে অন্যরা টাইটেল কিভাবে লেখছে। যেমন এই ব্যক্তি টাইটেল লেখছে কিভাবে, I will do 60 bookmark submission manually on Hyper site। এই ব্যক্তি লেখছে I will publish manually 45 plus bookmarks backlink। ওকে, এই ব্যক্তি লেখছে I will publish manually 45 plus bookmarking backlink। ওকে, তাহলে আমরা ও অফার করতেছে 45টা। ওকে, ও অফার করতেছে কি 45টা। এটা সেম কি না, ও 45টা, ও 45টা, আর ও অফার করতেছে কত 60টা। ওকে, তাহলে আমরা মোটামুটি 50টা দিই, 50টা বুকমার্ক। তাহলে I will do 50 bookmarks manually। Okay, manually in Hyper sites manually। তাহলে I will do 50 bookmarks। ওকে,
bookmark submission. I will do 50 bookmark submission manually in Hyper sites. আমি 50টা Hyper bookmarking সাইটে আমি কি বুকমার্কিং করব। তাহলে টাইটেলটা আপনি কিভাবে লিখবেন? এই টাইটেলটা লেখার জন্য আপনি কি এগুলো অনুকরণ করবেন না, এগুলো অনুসরণ করবেন না। ও কি লেখছে সেটা বুঝে বাংলায় আপনার খাতায় লিখবেন। ও কি বলছে, কি অফার করছে সেটা আপনি বুঝে আপনি কি বাংলায় লিখবেন আপনার খাতায়। বাংলায় লেখার পর আপনি ওই বাংলা থেকে কি করবেন, আপনি নিজে একটা বাংলায় একটা লাইন তৈরি করবেন যে আমি এই কাজ করব, এই কোয়ালিটি দেব, ঠিক আছে, আমি এতটা কাজ করব, এরকম কোয়ালিটি দেব। ওকে, তো এই বাংলায় একটা আপনি লাইন তৈরি করবেন এবং সেই লাইনটাকে আপনি ইংলিশে কনভার্ট করে নিজের মতো করে লিখবেন, সম্পূর্ণ নিজের মতো করে। কেউ যদি এভাবে করেন যে আমি এখান থেকে একটুকু নিলাম, ওইখান থেকে ওটুকু নিলাম, মানে এক জায়গা থেকে মাথা নিলাম আর এক জায়গা থেকে পা নিলাম, তাহলে এটা হবে কি ওই হাঁস জারো, উপরে হাঁস পিছনে কি সজারো, ঠিক আছে, ওটা কিছুই হবে না। তো বিষয়টা হলো আপনি যেটা করবেন আপনার কথাগুলো বলবেন, আপনি যেটা লিখবেন সেটা সম্পূর্ণ আপনার লেখা হতে হবে। আপনি অন্যদের গিকগুলো দেখে আপনি কি করবেন, জাস্ট আইডিয়া নেবেন যে ও কয়টা অফার করলো, ও কিভাবে লিখলো। যেমন ও লিখলো কি যে সে ম্যানুয়ালি কি করবে, সাবমিশন করবে। তাহলে আমরা একটা জিনিস আমাদের মাথায় আসলো যে ম্যানুয়ালি সাবমিশন করবে, এটা বলতে হবে। ও বললো কি 45টা কি 45 প্লাস বুকমার্কিং করবো, তাই না? তাহলে আমাদের মাথায় আসলো যে আমরা কি মোটামুটি 45-50 এর মধ্যে আমরা রাখবো। এর বলছে কি বুকমার্ক ব্যাকলিংকস। ওকে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো আমরা খেয়াল করবো যে টার্নিং পয়েন্ট গুলো সে কোন শব্দ ব্যবহার করছে, কেন করছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানুয়ালি শব্দটা, তাই না? তারপর এখানেও দেখতে পাচ্ছে কি 45 প্লাস। ওকে, বুকমার্ক ব্যাকলিংক। আবার এখানে দেখতে পাচ্ছি হাইপিয়ার, তাই না? তাহলে এই যে এখানে সে কাজ করবে, তাহলে আমরা মোটামুটি ডিসাইড করলাম যে আমরা কাজ করবো কয়টা, 50টা। ঠিক আছে, এই 50টা কাজের মধ্যে আমি কি কোয়ালিটি দেবো? আমি হাইপিয়ার সাইটে বুকমার্কিং করবো, এই হাইপিয়ার সাইট একটা কোয়ালিটি। তারপর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এই যে ম্যানুয়ালি, মানে আমরা কোনো সফটওয়্যারের মাধ্যমে কাজ না করে আমরা ম্যানুয়ালি সাবমিশন করব, এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটি। আর থার্ড কোয়ালিটি কি? থার্ড কোয়ালিটি হলো আমরা ম্যানুয়ালি প্লাস বুকমার্ক ব্যাকলিংক। এখানে আর কোনো কোয়ালিটি নেই, এখানে একটাই কোয়ালিটি হলো ম্যানুয়ালি, এখানে একটাই কোয়ালিটি ম্যানুয়ালি। ওকে, তাহলে আমরা দুইটা কোয়ালিটি পেলাম। একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি সাবমিশন করব, মানে আমরা হাতে সাবমিশন করব নিজেরা, ঠিক আছে, ক্লিক করে কোনো অটোমেটিক সফটওয়্যার দিয়ে না। আরেকটা হলো কি হাইপিয়ার সাইটে। ওকে, হাইপিয়ার সাইটে করব। তাহলে আমি যখন এবার আমার গিকের টাইটেলটা লিখবো, তখন আমি কি ঠিক ওই জিনিসগুলো ফলো করে ওরা কয়টা কাজ করছে তাদের মতো করে আমি লিখবো, আমি আমার মতো করে লিখবো। প্লাস আমি আমার কাজের মধ্যে কি কোয়ালিটি দেবো, সেই কোয়ালিটির শব্দগুলো আমি কি এখান থেকে দিয়ে আমি নিজের মতো করে লিখবো। যেমন আমি যদি টাইটেলে যদি ম্যানুয়ালির পরিবর্তে, ঠিক আছে, লিখি উইথাউট এনি সফটওয়্যার, এটাও হয়। তাহলে আমি ম্যানুয়ালি কাজ করব, এটার সেন্স যেটা, আমি কোনো সফটওয়্যার ছাড়া আমি কি কাজ করব, এটাও কি সেম মিনিং। ওকে, তারপর এখানে বলছে হাইপিয়ার সাইট, এখানে একটা শব্দ আছে হাইপিয়ার সাইট। ওকে, তাহলে আপনি হাইপিয়ার সাইটটা নিতে পারেন, অথবা হাইপিয়ার সাইট যেহেতু ওরা বলছে আপনি এভাবে না বলে আপনি লিখতে পারেন কি হাই অথরিটি সাইট। ওকে, অথবা হাই ডিএ সাইট। তাহলে হাই পিয়ার সাইট যে কথা, হাই অথরিটি সাইট, হাই ডিএ সাইট একই কথা। আপনারা যারা কাজ শিখছেন, কাজ করছেন, আপনারা মোটামুটি এই শব্দগুলোর সাথে পরিচিত। আর আজকে যারা নতুন, আপনারা জাস্ট দেখেন, আপনারা কিছু বুঝবেন না, জাস্ট 20% বুঝবেন, 80% বুঝবেন না, তাতে কিছুই যায় আসে না। আগামী ক্লাস থেকে আপনারা সবকিছু বুঝবেন। ওকে, আগামী ক্লাস থেকে নতুন কাজ শুরু হবে, নতুন কাজ সবকিছু বুঝবেন। তাহলে আশা করি আমি টাইটেলের বিষয়টা আমি বুঝতে পারছি। সেটা হলো যে আপনারা টাইটেলটা পড়বেন, পড়ে ওর মনোভাব কি, ওর মূল কি বলতে চাইছে, কবি এখানে কি বলতে চাইছে সেটা আপনি বুঝবেন, বুঝে আপনার খাতায় লিখবেন। আরেকটা দেখবেন এখানেও কবি কি বলতে চাইছে সেটা বুঝবেন, বুঝে আপনার খাতায় লিখবেন। তিনটা জিনিস আপনার বুঝে আপনার খাতায় লিখবেন। লিখে আপনি জাস্টিফাই করবেন কে কয়টা কাজ দিবে, ঠিক আছে, তারপর কি, এবং কাজের মধ্যে কি কোয়ালিটি দিবে। তাহলে আপনিও মোটামুটি ডিসাইড করতে পারবেন এদেরকে দেখে। ও যখন 45টা দিচ্ছে আপনি 50টা দেন। ওকে, একজন দিচ্ছে 45টা, আরেকজন দিচ্ছে 60টা, তাহলে আমি মোটামুটি মাঝামাঝি একটাতে দিয়ে আমি 50টা দেবো, ডিসাইড করলাম। কাজের মধ্যে আমি কি কোয়ালিটি দেবো, ও কোয়ালিটি দিচ্ছে ম্যানুয়ালি, ঠিক আছে, ও ম্যানুয়াল সাবমিশন করবে, ও কোয়ালিটি দিচ্ছে কি ম্যানুয়ালি, আবার ও কোয়ালিটি দিচ্ছে কি হাইপিয়ার, ঠিক আছে, হাইপিয়ার সাইটে ইয়া করবে। তাহলে আমরা ডিসাইড করলাম যে আমরা কি ম্যানুয়ালি করব প্লাস হাইপিয়ার সাইটে করব। আমি আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা অন্য জিনিসগুলোকে কি করব, মানে অনুসরণ করব, কিন্তু অনুকরণ করব না। ওকে, আমরা দেখে আমাদের নিজেদের মতো করে তৈরি করব, কিন্তু কখনোই তাদের কাছ থেকে হুবহু
ঠিক আছে, কপি করে কখনো কি হুবহু কখনোই লেখা যাবে না। আর হুবহু যদি লেখা হয় আপনার গিগটার সাথে সাথে ডিনাইট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা কি পুরোপুরি সাসপেন্ড হয়ে যাবে। সো বি কেয়ারফুল। তাহলে আমি লিখলাম আমার মতো, আই উইল ডু 50 বুকমার্ক সাবমিশন ম্যানুয়ালি ইন হাইপিয়ার সাইটস। ওকে, আচ্ছা আমি দেখেন আমার এটার পরিপূর্ণ মিনিং আসছে কিনা। আই উইল ডু 50 বুকমার্ক সাবমিশন, আমি 50টা বুকমার্কিং সাবমিশন করব, বুকমার্ক সাবমিশন করব ম্যানুয়ালি। ওকে, হাতে ইন কোথায় 50 হাইপিয়ার সাইটে, ইন হাইপিয়ার সাইটস, ইন 50 হাইপিয়ার সাইটস। তাহলে আমি বুকমার্কিং করব 50টা কোথায়, 50টা হাইপিয়ার সাইটে। তাহলে আপনি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা আপনি লেখার পর আপনি পরিপূর্ণভাবে পড়বেন, পড়ার পর কি অর্ধেক করে আপনি অর্থ মিলাবেন। ওকে, আমি ম্যাক্সিমাম যখন আমি গিগগুলো চেক করি দেখি যে অর্থ হয় না, আমি পুরোটাই পড়ি কিন্তু কোনো মিনিং পাই না। ওকে, দেখেন আপনারা, আই উইল ডু 50 বুকমার্ক সাবমিশন, আমি 50টা বুকমার্ক সাবমিশন করব। কিভাবে? ম্যানুয়ালি। আমি ম্যানুয়ালি 50টা বুকমার্কিং সাইটে করব। কোথায়? ইন 50 হাইপিয়ার সাইটস, 50টা হাইপিয়ার সাইটে। আশা করি এটুকু ক্লিয়ার। ওকে, তো টাইটেলের মধ্যে কি করবেন, আপনি কি করবেন এবং আপনার কাজের কোয়ালিটি কি হবে সেটা আপনি প্রশ্ন করবেন। প্রশ্ন করে যদি উত্তর পান যে এখানে কি করা হবে, যে বুকমার্কিং করা হবে, কয়টা করা হবে, 50টা করা হবে। এই কাজের মধ্যে কোয়ালিটি কি কি থাকবে? এই কাজের মধ্যে কোয়ালিটি থাকবে যে কি ম্যানুয়ালি এবং হাইপিয়ার। তাহলে আপনার এই টাইটেলকে আপনি 3টে প্রশ্ন করবেন, কি কাজ করা হবে, কয়টা করা হবে এবং কাজের মধ্যে কাজের কোয়ালিটি কি হবে। এই 3টা কোশ্চেন করে যদি আপনি কি অ্যান্সার পান, আপনার টাইটেল থেকে যদি অ্যান্সার পান, দেন ইউর টাইটেল ইজ এ গুড টাইটেল। এবং কাজ পাওয়ার জন্য এই টাইটেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টাইটেলটা ভালো হলেই আপনাকে কি ফাইবারও আপনাকে প্রমোট করবে, প্লাস বায়ারও আপনার এই টাইটেলটা দেখে আকৃষ্ট হবে। আশা করি আমি টাইটেল নিয়ে অনেক কথা বললাম এবং এই সবগুলো কথা দেখি প্রয়োজন ছিল। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটাগরি। আমরা ক্যাটাগরি কি দেবো, সাব ক্যাটাগরি কি দেবো, আমরা ওদের কাজটা দেখি। ও ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, ও ক্যাটাগরি দিয়েছে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি এসইও, এবং তারও সাব ক্যাটাগরি হলো কি অফ পেজ এসইও। ডিজিটাল মার্কেটিং এসইও অফ পেজ এসইও। ও কি দিয়েছে? ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক। ও কি দিয়েছে? ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক। তাহলে আমরা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, এরপর আমরা চাইলে কি ওয়েব ট্রাফিকও দিতে পারি, আবার আমরা ইয়েও দিতে পারি, এই যে এসইও অফ পেজ এসইও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসইও অফ পেজ এসইও দিয়েছে সে পেয়েছে 175টা কাজ, আর যে ওয়েব ট্রাফিক যে দিয়েছে সে পেয়েছে 323টা কাজ। আবার ও দিয়েছে ওয়েব ট্রাফিক, ও পেয়েছে 323টা কাজ, তাই না? 323টা কাজ, ও পেয়েছে কত? 323টা কাজ। তার মানে আমরা, আচ্ছা দুটো তো সেম এটা। যাই হোক, এখন আমরা বুঝলাম যে মোটামুটি আমরা আপনি ওই প্রথমটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, এটাই আমরা সিলেক্ট করলাম, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ট্রাফিক। ওকে, অথবা আমরা প্রথমটা সিলেক্ট করতে পারি, আমি এটাই লিখি, ডিজিটাল মার্কেটিং এসইও অফ পেজ এসইও। ওকে, আপনারা হুবহু এটাই লেখেন। ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হলো এসইও। ওকে, এবং আমাদের এই সার্ভিস টাইপ হলো অফ পেজ এসইও, অফ পেজ এসইও। তাহলে আমাদের ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হলো এসইও, এবং সার্ভিস টাইপ কি অফ পেজ এসইও। আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনারা এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগবেন না। এই বিষয়গুলো খুবই দরকারি। এই বিষয়গুলোতে যদি ভুল হয় আপনার ইয়া হবে না, ওই যে ফাইবার থেকে আপনাকে প্রমোট করবে না, প্লাস কি আপনার অনেক রকমের প্রবলেম হবে, এই গিগটা সেল ইয়া হবে না। ওকে, প্রমোট হবে না। বলো। হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টর, তাহলে প্রজেক্টর মানে ময়লা হয়েছে প্রচুর, প্রজেক্টর বারবার অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কি অন আছে না অফ হয়ে গেছে? জাভেদ, জাভেদ এখন কি অন আছে নাকি অফ হয়ে গেছে? হ্যাঁ, কতক্ষণ পর অফ হয়ে যায়? আচ্ছা, তুমি যখনই অফ হয়ে যাবে ওইটা ওই যে ভিতরে প্রচুর পরিমাণে ডাস্ট জমা হয়েছে, ঠিক আছে? ওটা ডাস্টটা খুলে এটা ওয়াশ করতে হবে তোমাকে, আমি ক্লাস শেষে ওইটা দেখাই দেবো। ঢাকনাটা খুলে ধুয়ে ফেললে, অথবা ঢাকনা আছে খুলে দাও।
প্রজেক্টরের পাশে একটা ওই যে বালি মানে বাতাস যাওয়ার, গরম বাতাস যাওয়ার একটা ঢাকনা আছে প্রজেক্টরের ওই পাশে। তুমি পিছনে গিয়ে দাঁড়াও, ঢাকনাটা খুলে দাও। ঢাকনাটা খুলে দিলে ওটা বাতাসটা বেরিয়ে গেলে আর হবে না, অফ হবে না। যে ওইখানে দাঁড়াও। হ্যাঁ, ওই পাশে না, ওই পাশে ডান পাশে গিয়ে ছোট্ট একটা ঢাকনা আছে, এটা জাস্ট একটু চেপে ধরে খুলতে হবে। এদিক পিছনে না বাবা, বাম পাশে ওই পাশে। তুমি দেখো ওই পাশে ভালো করে দেখো যে ছোট্ট একটা ফ্লিপ একটা কভার আছে, ওই ফ্লিপ কভারটা জাস্ট হালকা একটু চেপে ধরে খুলে ফেলো, হালকা একটু চেপে ধরে খুলে ফেলো। খুলতে পারছো? হ্যাঁ, খুলছো? আচ্ছা, তুমি এটা ভালো করে ওয়াশ করো। তুমি ওই বালতিতে গিয়ে ভালো করে এটাকে একটু সাবান দিয়ে পুরোপুরি ভালোভাবে, মানে ছিঁড়ে যেন না যায়, সাবানের পানি করে একটু ভালো করে একটু ভালো করে শুকাও। 100% শুকানোর পর তারপর মানে 2-3 ঘন্টা পর লাগাই দিও। আচ্ছা, তুমি নামো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন দেবো কি সার্চ ট্যাগ। ঠিক আছে, সার্চ ট্যাগ গুলো আমরা কি দেবো সেটা আমরা এখান থেকে দেখবো। আমরা এখান থেকে দেখি যে ও কি সার্চ ট্যাগ দিয়েছে। এই লোক সার্চ ট্যাগ দিয়েছে কি, এই যে রিলেটেড ট্যাগস, বুকমার্ক সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং, ঠিক আছে, হাইপিয়ার সাবমিশন, ম্যানুয়াল বুকমার্কিং এবং এসইও। এই লোক কি দিয়েছে, এই লোক দিয়েছে কি সোশ্যাল বুকমার্কিং, এসইও, ওয়েব ট্রাফিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এসইওটা হলো কমন, তাই না? এসইওটা কমন, বুকমার্কটা কমন। যেগুলো কমন আছে আমি সেগুলো দিয়ে দিই। কমনটা হলো কি এসইও না বুকমার্কিং, যেহেতু তাহলে বুকমার্কস, ওকে। বুকমার্কস একটা আমি কমা দিলাম, একটা ট্যাগ হয়ে গেল। একটা হচ্ছে বুকমার্কস, আবার লাগলাম বুকমার্কিং মানে সোশ্যাল বুকমার্কিং। কিছু কিছু বায়ার সোশ্যাল বুকমার্কিং লিখে সার্চ করবে, আবার কিছু কিছু বায়ার বুকমার্ক লিখে কি সার্চ করবে। যেভাবে সার্চ করবে আমাদেরকে যেন পাই। তারপর হচ্ছে এসইও, তারপর হচ্ছে বুকমার্ক সাবমিশন। ওকে, লিখলাম আমি এসইও কমা বুকমার্ক সাবমিশন কমা। ওকে, তাহলে আমি বুকমার্ক সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং দিলাম, এসইও দিলাম, হাইপিয়ার সাবমিশন, ম্যানুয়াল বুকমার্কিং। ওকে, তাহলে আমি দিলাম ম্যানুয়াল বুকমার্কিং, ওকে, কমা ম্যানুয়ালটা বানানটা মানে ভুল হচ্ছে, ম্যানুয়াল ম্যানুয়াল বুকমার্ক। ওকে, ম্যানুয়াল বুকমার্ক, ম্যানুয়াল কোথায়, ম্যানুয়াল বুকমার্কিং, তাই না? আমরা বুকমার্কিং এ লিখি ম্যানুয়াল বুকমার্কিং। সরি, এন একটা হবে, ম্যানুয়াল বুকমার্কিং। ঠিক আছে, তারপর হলো কি ম্যানুয়াল বুকমার্কিং, হাইপিয়ার সাইট, এসইও, আমরা এটাকে ফলো করি। এসইও, ওয়েব ট্রাফিক, আমরা আরেকটা লিখে দিই ওয়েব ট্রাফিক। ওকে, ওয়েব ট্রাফিকটা খুবই, হ্যাঁ ওয়েব ট্রাফিক আসতেছে না, আমরা বুকমার্কসটা কেটে এখানে ওয়েব ট্রাফিক লিখে দিই, ওয়েব, ঠিক আছে, ট্রাফিক। হ্যাঁ হ্যাঁ, কি শোনা যাচ্ছে? কি সমস্যা, কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টর কি অফ হয়ে যাচ্ছে? আচ্ছা, তুমি প্রজেক্টর টোটালি অফ করে দাও, ওই ঢাকনাটা লাগাই দিয়ে প্রজেক্টর টোটালি অফ করে দাও। তুমি করো, আপনারা সবাই ল্যাপটপটা ওপেন করেন, ওইরকম জাস্ট 3টে ল্যাপটপ চালু থাকলে হবে, 3টে ল্যাপটপ থেকে সবাই দেখবেন। যাবে, তুমি সবাইকে 3টে ল্যাপটপ চালু করে ল্যাপটপ থেকে তুমি আসো, লাইভে আসো। 3টে বা 4টা ল্যাপটপ, ওকে। একজনে আপনার মানে 3জনে একটা ল্যাপটপ শেয়ার করেন, 3জন বা 4জনে। আমি 10 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে এগুলো প্রিপেয়ার করে নাও। আর তুমি এটা ক্লাসের পরপরই প্রজেক্টরটা ঠিক করবা, ঠিক আছে? এটা যে ডাস্ট জমে এখানে অতিরিক্ত যখন হিট হয়ে যায় তখন গরম হয়ে যায়। এটা প্রতি 2 মাস পর এটা চেঞ্জ করতে হয়, মানে পরিষ্কার করতে হয়।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা আমি মিটিংটা আমি লক করে দিই, মিউট, ওকে লক আছে। আচ্ছা দেখুন, তাহলে আমরা যতটুকু করেছিলাম সেটা হলো কি, কোথায় আমরা ছিলাম এখানে। তাহলে আমরা ট্যাগ দিলাম কি, সোশ্যাল বুকমার্কিং, এসইও, বুকমার্ক সাবমিশন। আচ্ছা এক মিনিট, আমি মিটিংটা অন করতে হবে। রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। তাহলে আমরা ট্যাগ দিলাম কি, অন্যান্যগুলো দেখে, মানে যেই ট্যাগ গুলো দেওয়াতে যে গিগ গুলো বেশি হিট হলো, আমরা সেখান থেকে কি আমাদের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক এবং কোন ট্যাগ গুলো আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা বুঝতে পারবো কয়েকটা গিগ দেখলেই। ঠিক আছে, তাহলে আমরা ট্যাগ দিলাম কি, সোশ্যাল বুকমার্কিং, তারপর হচ্ছে বুক এসইও, বুকমার্ক সাবমিশন, ম্যানুয়াল বুকমার্কিং, ওকে, তারপর হচ্ছে ওয়েব ট্রাফিক। যেগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি কি গ্রহণযোগ্য মনে হয়েছে, আমাদের বিষয়বস্তুর সাথে যেটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, ঠিক আছে, এবং যেগুলো সবচেয়ে হিট হয়েছে আমরা সেগুলোই দেবো। শুধু হিট হওয়াগুলো দিলেই হবে না, ঠিক আছে, আমাদের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হতে হবে। আশা করি বিষয়টি একটুকু বুঝে গেল। তাহলে এই প্রথম পেজের যে তথ্যগুলো, প্রত্যেকটা তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা আপনার এই গিগটা পাবলিশ হওয়ার জন্য বা গিগটা কি করার জন্য, মানে অনেক বেশি পরিমাণে প্রমোট হওয়ার জন্য। এই প্রথম পেজে যা তথ্য দিবেন এখানের মধ্যে অনেকগুলো কিওয়ার্ড, যেমন এখানের মধ্যে কিওয়ার্ড আছে, ঠিক আছে, তারপরে আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির মধ্যে বায়ার যদি ক্যাটাগরি ওয়াইজ খুঁজে, তাহলে আপনার সঠিক ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিটা হলেই বায়ার আপনাকে খুঁজে পাবে। আর যদি আপনার বায়ার যদি কিওয়ার্ড দিয়ে খুঁজে, সার্চ করে খুঁজে, সেই ক্ষেত্রে আপনার ট্যাগ এবং টাইটেল এই জিনিসগুলো খুবই কাজে লাগবে। তো যে সকল শব্দগুলো দিয়ে বায়ার খুঁজতে পারে গিগটা, যেমন বায়ার যদি বুকমার্কিং এর কাজ করে, সে কি খুঁজবে, সে বুকমার্ক সাবমিশন লিখে সার্চ করবে, অথবা বুকমার্ক লিখে সার্চ করবে, ঠিক আছে, অথবা সোশ্যাল বুকমার্কিং লিখে সার্চ করবে, অথবা হাইপিয়ার বুকমার্কিং লিখে সার্চ করবে, অথবা মানে ম্যানুয়াল বুকমার্ক সাবমিশন লিখে সার্চ করবে। ওকে, যেটা লিখে সে সার্চ করুক না কেন আমাদেরকে পেয়ে যাবে। আবার যদি ক্যাটাগরি ওয়াইজ যদি সে সার্চ করে, তাহলে সে কি ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিতে যাবে, এসইও ক্যাটাগরিতে যাবে, তখন সে ওখান থেকে কি বুকমার্কিং কাজটা খুঁজবে। তাহলে আমাদের ফার্স্ট পেজটা খুবই গুরুত্বপূর্ণ বায়ার আমাদেরকে খুঁজে পাওয়ার জন্য। ঠিক আছে, ফার্স্ট পেজের সবগুলো তথ্য যদি আপনি কিওয়ার্ড সেট করেন এবং সঠিকভাবে যদি আপনি লেখেন, তাহলে মানুষ ম্যানুয়ালি যদি ক্লিক করে আপনাকে সার্চ করে আপনাকে খুঁজে পাবে, আবার কিওয়ার্ড দিয়ে সার্চ করলেও আপনার গিগটা খুঁজে পাবে, আপনার ইমপ্রেশন বাড়বে, আপনার অর্ডার বাড়বে। সুতরাং প্রথম পেজের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম পেজটা ফিল আপ করলাম, ফিল আপ করার পরে, আচ্ছা আমি এখানে একটা কথা বলি, এই টাইটেলের মধ্যে কোনো কি কমা বা এই ফুল স্টপ দেওয়া যাবে না, ফুল স্টপ দিলে সেটা নিবে না। ওকে, আচ্ছা আমরা দিলাম, দেওয়ার পরে মানে এখানে কোনো হ্যাশ, কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে দেওয়া যাবে না, ওই যে ডলার, হ্যাশ, @, ওকে, এই গ্রেটার দেন, লেস দেন, কোনো কিছু, কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করা যাবে না, জাস্ট সিম্পল টেক্সট। ওকে, আর কিছুই না, কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। আমরা করলাম, করার পরে আমরা জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। আমরা প্রথম পেজটা তৈরি করলাম, তৈরি করে আমরা কি ফিল আপ করলাম। আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে হলো আমাদের প্রাইসিং। ওকে, আমরা প্রাইসিংটা দেব। আমরা প্রাইসিং এর মধ্যে আমরা তিনটে প্যাকেজ তৈরি করব, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। ওকে, আমরা বেসিক প্যাকেজটা নেব হলো $10, $10, স্ট্যান্ডার্ড প্যাকেজটা নেব হলো $20, আর এই প্রিমিয়াম প্যাকেজটা নেব হলো $30। ওকে, $10, $20, $30। ওকে, ফোরাম মার্কেটিং এটাতে দিলাম 1, এটাতে দিলাম 2, এটাতে দেব 3। এগুলা যে কোনো একটা দিলেই হয়, কম টাকা হলে কম দিবেন, বেশি টাকা হলে একটু বেশি দিবেন। ওকে, তারপর ব্যাকলিংক অ্যানালাইসিস সবগুলোতে দিয়ে দেন, কিছু হবে না, সবগুলোতে দেন। তারপর হচ্ছে অফ পেজ স্ট্র্যাটেজি সবগুলো দেন। এগুলা গুরুত্বপূর্ণ কোনো কিছু না, এগুলো জাস্ট ফরম্যাটে থাকে সেই জন্য দেওয়া, না হয় বাইরে আপনাকে এগুলো সম্পর্কে কোনো জিজ্ঞেস করবে না। এগুলো জাস্ট ফাইবার মনে করছে যে এগুলো ফরম্যাটটা পূরণ করাই হলো কি আপনার কাজ। আচ্ছা, এগুলো আপনি কয়টা পূরণ করলেন, কয়টা পূরণ করলেন না সেটা যায় আসে না, বাট স্বাভাবিক যে বিষয়টা, প্রথমগুলোতে আপনি একটু কম দিবেন, ঠিক আছে, দ্বিতীয়গুলোতে বেশি দিবেন, তৃতীয়গুলোতে আর একটু বেশি দিবেন, এটা হচ্ছে বিষয়। বাট এখানে কি লেখা আছে সেটা আপনার না পড়লে চলবে, এগুলো ইম্পর্টেন্ট কোনো কিছু না, বায়ার এগুলো দেখবে না। এরপর হচ্ছে ডেলিভারি টাইম, খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম যে আপনি কাজটা নেবেন সেই কাজের ডেলিভারি দিবেন আপনি অবশ্যই 3 দিন। একটু আমি ফোনটাকে সাইলেন্ট করে রাখি। সাইলেন্ট
ওকে, তাহলে আমরা কি করব, আমরা কি প্রথম যে কাজটা আমরা করব, আমরা সেটার অবশ্যই কি, যদিও বা কাজটা করতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা, বাট আমরা 3 দিন সময় নিয়ে রাখবো, কারণ প্রথম দিকে কাজগুলো করাটা আপনার জন্য একটু কঠিন হবে, সেই জন্য আপনি 3 দিন সময় দিয়ে রাখবেন। একদিন পরে যদি আপনি বলেন যে কাজটা হয়ে গেছে, আপনাকে পেমেন্ট করে দিবে। সর্বোচ্চ সময় আমরা 3 দিন নিয়ে রাখলাম। এটা 3 দিন, এটা 4 দিন, এটা 5 দিন। ওকে, তাহলে আমরা $10 যে কাজটা করে দেবো 3 দিনে, $20 কাজটা করে দেবো 4 দিনে, আর এটা হলো 5 দিনে। ঠিক আছে, এরপর হলো বেসিক, এরপর হলো কি, এই যে নেম অফ দ্য প্যাকেজ এবং হলো ডেসক্রিপশন, এই দুটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্যাকেজের নাম কি, 50 বুকমার্ক সাবমিশন, 50 বুকমার্ক সাবমিশন। ওকে, আমি দিলাম, এখানে দিলাম, এখানেও দিলাম। ঠিক আছে, এখানে দিলাম হলো 50, এখানে দিলাম 100, আর এখানে দেবো 150। তাহলে আমি 50টা বুকমার্কিং এর কাজ করবো $10, 100টা বুকমার্কিং এর কাজ করবো $20, আর 150টা বুকমার্কিং এর কাজ করবো $30। আশা করি এটুকু ক্লিয়ার। এরপর আমি এই ডেসক্রিপশনের মধ্যে কি দেবো, এই যে আমি 50টা বুকমার্কিং এর কাজ করবো, এটার কোয়ালিটি গুলো আমি দেবো। কোয়ালিটি কি কি আমি লিখবো, যে আমি কি করবো, প্রথমে লিখবো ম্যানুয়াল সাবমিশন, ম্যানুয়াল submission in high peer sites with proper title, description, tag, proper title, description, tag, তারপর হচ্ছে keywords, ওকে, ক্যাটাগরি, ওকে, সাব ক্যাটাগরি, ওকে, ক্যাটাগরি, জাস্ট এটুকু লিখি। ওকে, জাস্ট আমি এই জিনিসটা, মানে আমি ম্যানুয়াল সাবমিশন করব, এবং কি মানে কোনো সফটওয়্যার দিয়ে করাবো না, সবগুলো নিজের হাতে করব, এবং কি হাই পিয়ার সাইডে করব, এবং আমি সঠিক টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লাগবো। তো এই যে ডেসক্রিপশনের যে বক্সটা, এখানে আমরা লাগবো কি কোয়ালিটি। আমরা টাইটেলে যেটা লাগলাম সেটা হচ্ছে কয়টা কাজ করব, আর ডেসক্রিপশনে যেটা লাগবে সেটা হচ্ছে এই কাজ করতে গিয়ে আমার কাজটা কেন ডিফারেন্ট হবে, আমার কাজটা কেন কোয়ালিটিফুল হবে, সেটা আমি কি এখানে ডেসক্রাইব করব। ওকে, 3টা ডেসক্রিপশন সেম হবে, আর টাইটেলটা জাস্ট এখানে 50, এখানে 100, এখানে 150। ওকে, আচ্ছা, এখানে রাইট ক্যাটাগরি, RIGST, রাইট, সঠিক ক্যাটাগরি দেব, রাইট ক্যাটাগরি, এবং এটি হচ্ছে রাইট ক্যাটাগরি। ওকে, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে 50টা বুকমার্কিং এর কাজ করব, এবং এই 50টা বুকমার্কিং এর কাজের মধ্যে আমি এই কোয়ালিটি দেব। ওকে, এবং আমি $10 নেব। এখানে আমি 100টা বুকমার্কিং এর কাজ করব, এই কোয়ালিটি দেব, এবং কি আমি $20 নেব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা 3টে প্যাকেজ তৈরি করলাম। আপনি বার্গার বিক্রি করতেছেন, একটা বার্গার হলো কত, ওকে, বার্গারের সাথে ডিম দিয়ে বার্গার, এটা 5 টাকা, আরটা কি চিকেন দিয়ে বার্গার, ওটা হলো কি 50 টাকা, ওটার সাথে সালাদও থাকবে। আবার আরেকটা কি বিফ প্লাস চিকেন দুটোই থাকবে, প্লাস কি কোল্ড ড্রিঙ্কস থাকবে, সালাদ থাকবে, সবকিছু থাকবে, ওটা হলো 100 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা প্যাকেজের বিষয়টা বুঝতে পারছেন। ওকে, প্যাকেজের পরে এখন আমরা কি করব, আমরা জাস্ট ক্লিক করলাম সেভ এন্ড কন্টিনিউ। ওকে, আমাদের প্যাকেজ তৈরি শেষ, 2 নম্বর অপশনটা, এখন আমরা 3 নম্বর অপশনে চলে যাচ্ছি। 3 নম্বর অপশন হলো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা লেখা একটু আপনার জন্য কঠিন হবে। আমরা প্রথমে লিখবো ওয়েলকাম টু মাই, অথবা সবগুলো ক্যাপিটালে লিখি, ওয়েলকাম টু মাই বুকমার্কিং গিগ। ওকে, গিগ, ঠিক আছে। এরপর আমরা লিখবো, আমরা একটু দেখি ওরা ওদের ডেসক্রিপশনটা কিভাবে লিখছে। এই লেখো ডেসক্রিপশনটা কিভাবে লিখছে, উই বিলিভ ইন কোয়ালিটি। আচ্ছা, আমরা এগুলো না করার আগে আমরা আমাদের বিষয়টা বলে নিই। আপনি যেটা লিখবেন প্রথমে হচ্ছে বুকমার্কিং কাজটা কেন ইফেক্টিভ। ওকে, আমি লিখলাম বুকমার্কিং is a very effective way to promote
any business worldwide and search engine ranking. আমি জাস্ট এক লাইন লিখলাম বুকমার্কিংটা কেন গুরুত্বপূর্ণ, আপনি আপনার মতো করে লিখবেন। আমি লিখলাম যে বুকমার্কিং খুবই ইফেক্টিভ কি করার জন্য। এখন আমি এইভাবে লিখে দেওয়ার বিপদ হলো সবাই আমাকে বহু দেখে ফলো করে লেখে। ওকে, আচ্ছা আমি আমি এইভাবে লিখে দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনারা জাস্ট আমার ইনস্ট্রাকশনটা ফলো করে লিখবেন। এক নম্বরের প্যারাতে এখানে 3টে প্যারাগ্রাফ হবে। এক নম্বর প্যারাগ্রাফ আপনি লিখবেন যে কাজটা কেন কি, আমি বাংলা লিখিতে আপনাদের বুঝতে জন্য সুবিধা হয়। আচ্ছা, why the job is important. ওকে, জবটা কেন গুরুত্বপূর্ণ এবং এই কাজটা করে বায়ার কিভাবে লাভবান হবে, ওইটা আমি লিখবো 1 লাইন বা 2 লাইনে। ওকে, এরপর আমি লিখবো 2 নম্বরে আমি কি লিখবো, এই যে কাজটা করার জন্য আমার কোয়ালিটি। ওকে, মাই কোয়ালিটি। ওকে, মানে আপনার কোয়ালিটি এবং আপনার এবিলিটি, আপনি যে কাজটা করার যোগ্য সেটা আপনি কি প্রুফ করবেন। সেটা কিভাবে লিখবেন, যে আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কোর্স করছি, আমি অফ পেজ এসইও জানি, ডিজিটাল মার্কেটিং জানি এবং বুক মার্কিং এর উপর আমার স্পেশাল ট্রেনিং আছে এবং আমি অনেকগুলো কি প্রজেক্টে বুক মার্কিং এর কাজ করছি। ইন্টার্নি করার সময় আমি অনেকগুলো প্রজেক্টে বুক মার্কিং এর কাজ করছি। সুতরাং আমি মনে করি যে আমি বুক মার্কিং এর কাজটা করার জন্য আমি কি পরিপূর্ণভাবে কোয়ালিফাইড, এবং এই বুক মার্কিং এর কাজটা করার জন্য অনেকগুলো বুক মার্কিং সাইটে আমার লগ ইন করা আছে, আমার টোটাল লিস্ট তৈরি করা আছে। বুক মার্কিং কাজটা করার জন্য আমার অনেকগুলো হাই পি এর সাইটে, হাই পিএ হাই ডিএ সাইটে আমার কি অ্যাকাউন্ট তৈরি করা আছে। সুতরাং আমি বুক মার্কিং কাজ করার জন্য প্রস্তুত এবং এই কাজ সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে, আমি কাজটা শিখেছি এবং এই কাজ নিয়ে আমার কি স্পেশাল ট্রেনিং আছে এবং স্পেশাল আমি কি এই কাজটা করছি, অনেক ভালোভাবে আমি করতে পারবো। তাহলে এই কাজটা করার জন্য আপনার যে অভিজ্ঞতা দরকার সেটা আছে, আপনার যে একাডেমিক শিক্ষা দরকার সেটা আছে, এবং এই কাজটা করার জন্য আপনার কি দরকার, যে লিস্ট তৈরি করা দরকার, বিভিন্ন বুক মার্কিং সাইটে অ্যাকাউন্ট তৈরি করা দরকার, মানে বুক মার্কিং সাইটের একটা লিস্ট আপনার দরকার, সেই লিস্টও আছে। আবার ওই সকল বুক মার্কিং সাইটে আপনার কি করা আছে, অ্যাকাউন্টও তৈরি করা আছে। আমার এই কথার রেকর্ডগুলো আপনারা শুনবেন, এই রেকর্ডগুলো শুনে আপনারা কি আপনাদের মতো করে লিখবেন, আমি লিখে দিচ্ছি না। আমি লিখে দিলে সেটার বিপদ হলো সবাই কি আমার মতো করেই লেখে, এবং কি সবাই যদি একই রকম করে লেখে সবগুলো বাতিল হয়ে যাবে। সবাই আপনারা নিজের খাতায় লিখবেন, বাংলায় লিখবেন, সেই বাংলাটাকে আপনারা ইংলিশে কনভার্ট করবেন। আপনার ইংলিশ ভুল হোক, স্পেলিং মিস্টেক হোক, গ্রামাটিক্যাল মিস্টেক হোক, যেটাই মিস্টেক হোক না কেন তাতে কিছুই যায় আসে না। নকল হলে সমস্যা আছে, ভুল হলে সমস্যা নেই। আমি কি বুঝতে পারছি, ভুল হলে বাইরেটা সহজভাবে নিবে, বাট নকল হওয়া যাবে না। নকল হলেই ফাইবার আপনাকে কি করে দেবে, বাতিল করে দেবে। তাহলে আপনার কাজের কোয়ালিটি, মাই কোয়ালিটি। 3 নম্বরে হচ্ছে জব কোয়ালিটি। জব কোয়ালিটি মানে আপনি তো আপনার কোয়ালিটি বলছেন, আপনি কোর্স করছেন এটা সেটা বলছেন, এরপর লিখবেন হচ্ছে জব কোয়ালিটি। জব কোয়ালিটি কি, যে আপনার কাজটা হচ্ছে ম্যানুয়াল সাবমিশন করবেন, আপনি হাই পি এর সাইটে সাবমিশন করবেন, হাই ডি এর সাইটে সাবমিশন করবেন, ঠিক আছে, আপনি শর্ট টাইম ডেলিভারি দিবেন, ঠিক আছে। কেন আপনার কাজটা কোয়ালিটিফুল হবে সেই জিনিসগুলো পয়েন্ট আকারে লিখবেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে পয়েন্ট আকারে লিখবেন। ওকে, আপনি অন্য দিকগুলো ফলো করলে আপনি দেখবেন যে কিভাবে পয়েন্ট আকারে লেখা হয়েছে। দ্যাটস এনাফ, আর কিছুই না। ওকে, তাহলে এই 3টা জিনিস আপনি যখন যে কোনো গিগ তৈরি করবেন, গিগ তৈরি করার জন্য আমাদের মেইন জিনিস কয়টা, 3টা। এই গিগটা কেন গুরুত্বপূর্ণ এটা লিখবেন মাত্র 1 লাইন বা 2 লাইন, শেষ। ওকে, তারপর আপনার কোয়ালিটি, এই কাজটা করার জন্য আপনার কি কোয়ালিটি দরকার হয় এটা লিখবেন বড় যে 2 লাইন অথবা 3 লাইন। ওকে, আর সবচেয়ে বেশি ফোকাস করবেন এটা আপনার কোয়ালিটি, আপনার জব কোয়ালিটি। ওকে, যে আপনার কাজটা কি হবে, যেমন এটা এরকম হতে পারে, মানে জব কোয়ালিটি যেরকম হতে পারে, মানে 1 নাম্বার হচ্ছে কি আপনি লিখবেন কি এই কি লিখে রাখবেন, ম্যানুয়াল সাবমিশন। ওকে, ম্যানুয়াল সাবমিশন। 2 নাম্বার হচ্ছে হাই পিয়ার সাইট, হাই পিয়ার সাইটস, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে হাই ডিএ সাইটস। ওকে, 4 নাম্বার হচ্ছে ফার্স্ট ডেলিভারি, ফার্স্ট ডেলিভারি, ঠিক আছে। এভাবে আপনি অনেকগুলো লিখবেন, আপনি অন্য কিগুলো যখন দেখবেন তখন অনেকগুলো দেখবেন, দেখার পর যেটা করবেন সেটা হচ্ছে এই জিনিসগুলা করে এগুলোকে বোল্ড করে দেবেন এবং এগুলোকে কি করবেন, নাম্বারিং করবেন, হয়তো বুলেট করবেন না হয় নাম্বারিং করবেন। ঠিক আছে, এগুলোকে বুলেট করে দিবেন। তাহলে বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন আপনার স্পেশাল আপনার জব কোয়ালিটি গুলোই দেখবে, এইটাই হচ্ছে বায়ারের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে জাস্ট ফর্মাল। এই কাজটা কেন গুরুত্বপূর্ণ সেটা আপনি লিখবেন 1 লাইন 2 লাইনে। আপনার কোয়ালিটি কি, ওকে, আপনি কোথা থেকে কোর্স করছেন, কি কাজ পারেন,
আপনার কাজের প্রিপারেশন কেমন আছে এগুলো লিখবেন 1 লাইন 2 লাইনে, মানে 2 লাইন বা 3 লাইনে। মেইনলি লিখবেন কি আপনার জব কোয়ালিটি। আমি লিখলাম জব কোয়ালিটি, আপনি লিখবেন মাই সার্ভিস কোয়ালিটি, মাই এক্সপার্টাইজ, মাই স্পেশাল কোয়ালিটি, মাই সার্ভিস কোয়ালিটি, মাই জব কোয়ালিটি। অনেকভাবে আপনি লিখতে পারেন, অন্য গিকগুলো দেখলে আপনি আইডিয়া পাবেন। তো মেইনলি কি আপনি পয়েন্ট আকারে যে জিনিসগুলো লিখবেন, কেন বায়ার আপনাকে গিকটা দিবে, কেন আপনাকে কাজে হায়ার করবে, কারণ আপনি ম্যানুয়াল সাবমিশন করবেন, আপনি হাই পেয়ার সাইটে করবেন, এটা করবেন, সেটা করবেন, আরো কি কি লেখা যায়, আরো কি কি লেখা যায়, সবকিছু আপনি পাবেন কি বিভিন্ন রকম আমাদের গিগে। আপনি গিকগুলো যখন ফলো করবেন টোটাল বিষয়গুলো আপনি এখানে পেয়ে যাবেন। আশা করি সবার একটু ক্লিয়ার। এই বুক মার্কিং এর এটা কিভাবে করবেন, ডেসক্রিপশন কিভাবে লেখার সময় আপনি আমার এই ভিডিওর অডিও রেকর্ডটা শুনবেন। হ্যাঁ, আমার ভিডিওটা দেখে অডিও রেকর্ডটা শুনবেন, শুনে আপনি নিজের খাতায় লিখবেন, অন্য গিকগুলো ফলো করবেন। এই যে ওরা কি কি বলছে, ঠিক আছে, ওদের কি কি কোয়ালিটি দিবে, এগুলো পড়বেন। মানে এটা হচ্ছে আপনার মেরুদণ্ড। আমি যেটা বুঝলাম এটা হচ্ছে কি আপনার মেরুদণ্ড। এটাকে ঠিক রেখে এরপর আপনি এটাকে ইচ্ছে মতো সাজাবেন, সাজিয়ে এরপর আপনি তৈরি করবেন। আচ্ছা, করবেন, করার পরে আমি সাবমিট দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ। আমরা চলে যাচ্ছি থার্ড স্টেপে। আচ্ছা, থার্ড স্টেপে চলে যাচ্ছি। এরপর হলো রিকোয়ারমেন্টস। এই বুক মার্কিং এর কাজের জন্য আমাদের রিকোয়ারমেন্টস কি কি হবে। 1 নম্বরে মানে বায়ার আমাদেরকে কি কি দিবে, বায়ার আমাদেরকে দিবে 1 নম্বরে লিংক, তার ওয়েবসাইটের লিংকটা, লিংক এন্ড ল্যান্ডিং পেজেস। ওকে, সে আপনাকে লিংক দিবে। ওই লিংক আর ল্যান্ডিং পেজ একই কথা। মনে করেন একটা পাঞ্জাবির দোকান এসই করাবে, বুক মার্কিং করাবে, তাহলে সে পাঞ্জাবির দোকানে লিংক দিবে, অথবা যে পাঞ্জাবিটা বিক্রি করতে চাচ্ছে সেই পাঞ্জাবির সেই পেজের কি, সেই পেজের লিংকটা দেবে। সেই পেজের লিংকটাকে বলা হয় ল্যান্ডিং পেজেস। তাহলে আমাদেরকে লিংক দিবে। 2 নম্বরে দিবে হলো কিওয়ার্ডস, ঠিক আছে। 3 নম্বরে দিবে হলো টাইটেল। 4 নম্বরে দিবে হলো ডেসক্রিপশন। ওকে, 5 নম্বরে দিবে হলো ইমেজ। এনাফ, ঠিক আছে। তাহলে আমরা বুক মার্কিং কাজ করার জন্য বায়ার আমাদেরকে যা যা দিতে পারে সেটা হচ্ছে লিংক, কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন এবং ইমেজ। বাইরের যদি সবকিছু গোছানো থাকে সে আপনাকে সবকিছু দিবে, আর যদি গোছানো না থাকে সে আপনাকে জাস্ট তার ওয়েবসাইটের লিংকটা দিবে এবং বলবে যে তুমি আমার ওয়েবসাইট দেখো, ওয়েবসাইট থেকে তুমি বাকি তথ্যগুলো বাছাই করে নাও। সেক্ষেত্রে আমাদেরকে ওইটাই করতে হবে। আমাদেরকে বুঝে নিতে হবে তার কিওয়ার্ড কি, ঠিক আছে, টাইটেল কি হবে, ডেসক্রিপশন কি হওয়া উচিত, সবগুলো আমাদের লিখে সাবমিট করতে হবে। ওকে, আমি এটা করলাম। আমার এই রিকোয়ারমেন্ট দরকার কি, বাইরের কাছ থেকে আমার এই 5টা জিনিস দরকার। বাইরে আমাকে এই 5টা জিনিস কিভাবে দিবে, অ্যাটাচড ফাইল আকারে দিবে, অ্যাটাচড ফাইল। ওকে, অ্যাটাচড ফাইল করার পর দেন আমি ক্লিক করব অ্যাডে ক্লিক করার পর আমরা ক্লিক করব সেভ এন্ড কন্টিনিউ। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি 4 নম্বর স্টেপে। এখন আমরা চলে আসলাম কয় নম্বর স্টেপে, গ্যালারিতে। ওকে, গ্যালারি। এই গ্যালারিতে আমরা এইখানে একটা গ্যালারি সেট করব। কোথায়, এই যে গিক ফটোর মধ্যে এখানে ড্র্যাগ এ ফটো অর ব্রাউজ, আমরা এখানে ক্লিক করে আমরা একটা ব্যানার দেবো। আমাদের গিগের যে ব্যানারটা, কোন ব্যানারটা, এই যে অন্যরা যে গিগ তৈরি করছে গিগের শুরুতে যে ব্যানারটা আছে সেই ব্যানারটা আমরা এখন তৈরি করব। এই ব্যানারটা তৈরি করার জন্য আমরা চলে যাবো কোথায়, ক্যানভাতে। ক্যানভা, আপনারা পর্যায়ক্রমে ক্যানভার কাজগুলো শিখবেন, আমাদের চ্যানেলে পাবেন ক্যানভার কিভাবে করা হয়। ঠিক আছে, আমরা এখানে করব, ক্যানভাতে আসলাম। ক্যানভাতে এসে আমাদের সাইজ কত, আমরা একটু গুগল থেকে সাইজটা জেনে নিই। ফাইবার ব্যানার সাইজ, ফাইবার ব্যানার সাইজ। তাহলে ব্যানার সাইজ হলো 550 পিক্সেল বাই 370 পিক্সেল, তাই না, 550 বাই 370। তাহলে আমি ক্যানভাতে আসলাম। ক্যানভাতে এসে আমি কি করব, ক্রিয়েট এ ডিজাইন থেকে আমরা এখানে ক্লিক করব কাস্টম ডাইমেনশন। ওকে, কাস্টম ডাইমেনশন, এখানে লিখবো 550 বাই 370, মানে পাশাপাশি হলো 550 আর উপরে নিচে হলো 370 পিক্সেল। ওকে, 550 বাই 370 পিক্সেল দিয়ে ক্রিয়েট। তাহলে আমরা যে ক্যানভাসটা পাবো এই ক্যানভাসটা হলো কি একদম মানে পরিপূর্ণ সাইজ তৈরি করার জন্য, ব্যানার তৈরি করার জন্য। এই সাইজটা প্রথমে আমরা একটা কালার নেব, এখানে ক্লিক করে এখানে আসবো, আমরা একটা কালার নিই। যাই হোক, ক্যানভার বিষয়টা যারা এগুলো না আগে থেকে যদি আপনি ক্যানভার ক্লাসটা না করেন, এটা আপনি দেখে বুঝতে পারবেন যেটা অনেক কঠিন হবে। আপনারা আগেও আমাদের ক্যানভার অনেকগুলো ক্লাস আছে, আমাদের চ্যানেলে গেলে ক্যানভার ক্লাসগুলো করবেন, তারপর আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড নিলাম আমি ইয়েলো। ওকে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর দেন আমি এখানে টেক্সট নিলাম, টেক্সট। ওকে, এই যে টেক্সট নিয়ে আমি এখানে লিখলাম কি, বুক মার্কিং সাবমিশন, বুক
বুকমার্ক সাবমিশন। ওকে, আমি এটাকে একটু ছোট করি। বুকমার্ক সাবমিশন, তারপর উপরে একটা শব্দ লিখলাম, শব্দ লিখবো ম্যানুয়াল। ম্যানুয়াল বুকমার্ক সাবমিশন। ওকে, তারপর নিচে লিখলাম অন হাইপিয়ার সাইট। ঠিক আছে, তাহলে আমার যে টাইটেলটা আমি দিচ্ছি, আমি যে কাজটা আমি অফার করতেছি সেটা হলো আমি ম্যানুয়ালি বুকমার্ক সাবমিশন করব। ঠিক আছে, কোথায়? হাইপিয়ার সাইটে। এটা হচ্ছে আমার টাইটেল। ওকে, এরপর আমি কি করব, আরো কিছু জিনিস আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি দিতে পারি ফার্স্ট ডেলিভারি, ঠিক আছে, তারপর হচ্ছে কোয়ালিটি সার্ভিস, হাই কোয়ালিটি সার্ভিস। ঠিক আছে, তারপর দিতে পারি আমরা এইভাবে অনেকগুলো কি দেবো, মানে পয়েন্ট দেবো। আমরা এই পয়েন্টগুলোকে একটু ছোট করি, এই পয়েন্টটাকে একটু ছোট করি। তাহলে আপনি অন্য গিকগুলো দেখলে আপনি বুঝবেন যে আসলে কি কি পয়েন্ট এখানে দেওয়া দরকার। ওকে, আমি এখানে দেব এটা, এটা। ওকে, তারপর এখানে আপনি আরো পয়েন্ট দিবেন, ওই যে পয়েন্টগুলো আপনি ডেসক্রিপশনে বলছেন। ঠিক আছে, একটা হচ্ছে ফার্স্ট ডেলিভারি দেবো, তারপর হাই কোয়ালিটি সার্ভিস দেবো, তারপর হাই ডিএ সাইট, পোস্টিং অন হাই ডিএ সাইটস। ঠিক আছে, তো এইভাবে আমরা অনেকগুলো কোয়ালিটি লিখবো। আমরা ডেসক্রিপশনে যে কোয়ালিটিগুলো লিখবো সেই জিনিসগুলো আমরা এখানে লিখবো। তাহলে আমরা মোটামুটি ব্যানারটা আমরা তৈরি করলাম। তৈরি করার পরে এখন আমরা কি করব, এখন আমরা এটাকে ডিজাইন করি। প্রথমে বুকমার্ক সাবমিশনে ক্লিক করলাম, আমরা এটার ইয়াটা চেঞ্জ করি, আমরা এই কালার ফন্ট চেঞ্জ করে দিই। এই জিনিসগুলো যারা আজকে একদম নতুন তাদের জন্য কঠিন মনে হবে, বাট আমাদের ক্যানভা নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস আছে, শুধুমাত্র ক্যানভাতে কিভাবে ডিজাইন করবেন। ওকে, আবার আমাদের চ্যানেলে পাবেন, এগুলো দেখলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তারপর ম্যানুয়ালটাকে আমি একটু করে দিই। ঠিক আছে, ম্যানুয়াল আমি আর একটু দিই, ম্যানুয়াল বুকমার্ক সাবমিশন অন হাইপিয়ার সাইট, এটাকে আমি একটা সিস্টেমে ফেলে দিই। ঠিক আছে, সিস্টেমে ফেলে দিলাম। অন হাইপিয়ার সাইট। ওকে, এরপরে এই যে জিনিসগুলো আমি কি করে দেবো, এইভাবে দিয়ে দিই। এটা সুন্দর হচ্ছে না, যাই হোক আপনারা আশা করি বিষয়টা মানে বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা কি ইচ্ছা মতো এইভাবে আমরা ডিজাইন করব। তারপর এই যে লেখাটাকে আমরা একটু কালার চেঞ্জ করি, চেঞ্জ করে আমরা অন্য কালারে নিয়ে নিই। কোন কালারে সহজ হবে, আমি একটু অ্যাশ করে দিলাম, একটু বোল্ড জিনিস একটু অ্যাশ করে দিলাম। তার প্রত্যেকটা কালারের লেখার সাইজ আমরা কালার চেঞ্জ করতে পারবো, এয়ার সাইজ চেঞ্জ করতে পারবো, সবকিছু আমরা কি সুন্দর করে চেঞ্জ করতে পারবো। শুধুমাত্র এই ডিজাইন করার সময় একটা জিনিসে লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি হালকা হয় লেখা হবে গাঢ়, আর ব্যাকগ্রাউন্ড যদি গাঢ় হয় লেখা হবে হালকা। দুইটাই যদি ডিপ হয়, ওকে, তাহলে এই জিনিসটা দেখা যাবে না, বা এই জিনিসটা খুব কি হবে, মানে অড লাগবে, হালকা এবং গাঢ়। ওকে, যাই হোক আপনারা আরো অনেক সুন্দরভাবে এই ইয়াটা তৈরি করতে পারবেন, অন্য কিগুলো ফলো করবেন, ফলো করে আপনারা খুব সুন্দরভাবে কি করবেন, এই ব্যানারটা তৈরি করবেন। এই ব্যানারটা হলো বাইরের ফেস, মানে আপনার অফারিং এর ফেস। এই ফেসটা দেখে বায়ার বুঝবে যে আপনি কি কাজ করেন, সে কাজের মধ্যে কি কি কোয়ালিটি দিবেন, একটুকু যথেষ্ট। মূল যে জিনিসটা সেটা কি, যে আপনি কি কাজ করবেন এবং আপনার কাজের মধ্যে কি কি কোয়ালিটি আপনি দিবেন, একটুকু দেখবে, একটুকু দেখে বায়ার আপনাকে একটুকুর উপরে আপনাকে হায়ার করবে। ওকে, এটা ভালো হলেই আপনার কাজটা কয়টা পাবেন বা কাজ পাবেন কিনা সেটা ডিপেন্ড করে টোটালি কি আপনার এই ব্যানারটা কত ভালো হইলো তার উপরে। ওকে, আমি আরো সময় দিয়ে ব্যানারটাকে আরো অনেক ভালোভাবে তৈরি করা যাবে। ওকে, আমি এটা একটু হালকা করে দিই, হালকা করে দেওয়ার জন্য হালকা। ওকে, করলাম, করার পরে কি করলাম, আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য জাস্ট উপরে ডাউনলোড, এখানে ক্লিক করে ডাউনলোড। ওকে,
আমার এটা ডাউনলোড হয়ে গেল, আমার ডাউনলোড ফোল্ডার ওটা চলে আসলো। এবার আমি এটা আপলোড করে দেবো। আপলোড করার জন্য আমি যাচ্ছি এখানে, আমি এখন কোথায় আছি, গ্যালারিতে এসে এই যে গিগ ফটোস এর নিচে যে ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আমরা কি মিউজিক ডকুমেন্টস ডাউনলোডস, এই যে বুকমার্ক সাবমিশন দিলাম, এড করে দিলাম। ওকে, আমরা আমাদের ইয়াটা তৈরি করে ফেললাম, আমাদের ইয়াটা মানে ব্যানারটা তৈরি করে আমরা সেট করলাম। করার পরে জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। আমরা এখন চলে আসছি একদম সর্বশেষ স্টেপে, একদম লাস্ট স্টেপে, পাবলিশ। অলমোস্ট দেয়ার। ওকে, পাবলিশ। এখন আমরা জাস্ট পাবলিশে ক্লিক করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে, কিন্তু আমরা এখন পাবলিশ করব না। ওকে, আমি সবার জন্য বলি, আমরা পাবলিশ করব না। ওকে, পাবলিশ না করে আমরা কোথায় যাব, আমরা আবার ফাইবারের মূল ইয়াতে ফিরে যাব। ওকে, ফাইবারে আমি ফিরে গেলাম। তাহলে আমরা পাবলিশ করব না। কেন করব না? কারণ আমাদের এটা এখনো পরিপূর্ণ প্রিপেয়ার হয় নাই। এখানে আমাদেরকে অনেক কিছু চেঞ্জ করতে হবে, অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু কারেকশন করতে হবে। একদিন বা 2 দিন আমাদেরকে সময় নিতে হবে। এটা আমাদের এখন ড্রাফটের মধ্যে আছে, ড্রাফটের মধ্যে থাকবে। ওই ড্রাফট থেকে আমি অনেক ভাবে কি যাচাই বাছাই সবকিছু করার পর 2 দিন বা 3 দিন পরে গিয়ে আমি এটা পাবলিশ করবো, যখন আমি বুঝতে পারবো যে আমাদের এটা কি 100% রেডি। তো এখন আমার যেটা আমি তৈরি করলাম সেটা আমি কোথায় যাব, সেটা পাবো আমি ড্রাফটে কোথায়, আমি যাবো আমার প্রোফাইলে যাওয়ার পর এই যে ডান পাশে একটা আছে অ্যাক্টিভ গিগস আর একটা আছে ড্রাফট। ওকে, আমি যদি ড্রাফটে ক্লিক করি, এই যে আমি ড্রাফটে পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমি আমার প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে যাব ড্রাফট থেকে আমি আমার এটা পেয়ে যাচ্ছি। এবং এটা পাওয়ার পর এই যে এটা যদি আমি ক্লিক করি, আমি আমার টোটাল গিগটা দেখবো যে পাবলিশ হওয়ার পর এটা কিরকম দেখাবে। এটা কোনো ফাইবারে পাবলিশ হয় নাই, ড্রাফটে আছে, বাট আমরা এখন টোটালটা দেখতে পারবো। এই যে আই উইল ডু 50 বুকমার্ক সাবমিশন ম্যানুয়ালি ইন 50 হাই পেজ সাইজ। তারপর হলো কি আমাদের এখানে হলো আপনার প্রোফাইল পিকচার। ঠিক আছে, প্রথমে আছে আপনার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, টাইটেল, আপনার প্রোফাইল, তারপর আছে আপনার ব্যানার, তারপর আছে আমাদের প্যাকেজটা 10, 20, 30, তাই না? প্যাকেজ $10, $20, $30। তারপর আছে অ্যাবাউট দ্য গিগ, আমাদের টোটাল ডেসক্রিপশনটা। ঠিক আছে, তারপর আছে আমাদের সার্ভিস ট্যাগ। ওকে, আমাদের টোটাল গিগটা আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা এইভাবে টোটাল গিগটা তৈরি করবেন, তৈরি করে এই অবস্থায় দেখবেন। এই অবস্থায় এসে আপনারা জাস্ট এখানে কি করবেন, এই যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি fiverr.com/kobita/ এটাও, এই লিঙ্কটাকে আমরা কপি করব। ওকে, আপনারা কপি করবেন লিঙ্কটা কপি করে আমাকে অ্যাসাইনমেন্ট দিবেন। অ্যাসাইনমেন্ট কোথায়? আমাদের ওয়েবসাইটে আসবেন, outsourcinghelp.net। মানে আমাকে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এটা কমপ্লিট করার পরে আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে এসে আসবেন ফর্ম। ওকে, আমাদের অ্যাসাইনমেন্ট ফর্ম আপনারা কি সাবমিট করবেন। আসবেন কোথায়? ফর্ম। এখানে আপনারা অ্যাসাইনমেন্ট ফর্ম পাবেন। এই ফর্ম থেকে এই যে অ্যাসাইনমেন্ট সাবমিট ফর্ম, তাহলে আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে ফর্ম, এই ফর্মের মধ্যে পেয়ে যাবেন আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট ফর্ম। ওকে, এই অ্যাসাইনমেন্ট সাবমিট ফর্মে ক্লিক করলাম। এখানে আপনার নাম লিখবেন। ওকে, এখানে আপনার নাম লিখবেন আপনার নাম, এবং লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। যে লিঙ্কটা এখানে, লিঙ্কটা বলতে ওইটা আর কি, জাস্ট আপনার ওই যে প্রোফাইলের লিঙ্কটা, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন, fiverr.com/এত পেস্ট করে দিয়ে সাবমিট করে দেবেন। এখানে কোনো কিছু অ্যাটাচ করতে হবে না, জাস্ট আপনার নাম লিখবেন, লিঙ্কটা দিবেন, সাবমিট করে দেবেন। ওকে, সাবমিট করে দিলে আমি লিঙ্কটা পেয়ে যাব, এবং এই লিঙ্কের উপর আমি কি সবার লিঙ্কটা আমি দেখে আমি কি সেই যুক্তিসঙ্গত পরামর্শ দিতে পারবো, প্লাস কারোটা যদি প্রবলেম থাকে আমি তারটা ঠিক করে দিতে পারবো। ওকে, তাহলে আপনারা সবাই গিগ তৈরি করবেন, আজকের মধ্যেই গিগ তৈরি করে আমাকে কি সাবমিট করবেন। আর যতক্ষণ আমাদের ক্লাসটা এখনই শেষ হবে, বাট আপনারা যতক্ষণ সময় থাকবে এরপর কি প্র্যাকটিস করবেন, ক্লাসের মধ্যে এটা তৈরি করবেন। এবং যে কারো যদি করতে প্রবলেম হয়, আমি সাথে সাথে তার কম্পিউটারে ঢুকে আমি সেই কাজটা করে দেবো। ওকে, আচ্ছা, এখন আপনারা যেভাবে গিগটাকে এডিট করবেন, যেভাবে আপনারা গিগটাকে তো আমরা মোটামুটি ড্রাফটে রাখলাম। এখন আমরা এটাকে যেভাবে এডিট করব, এই যে গিগটাকে আমরা দেখতে পাচ্ছি, দেখার পর আমরা ক্লিক করবো কোথায়, এই যে এডিট, উপরে ছোট্ট একটা এডিট বাটন পাচ্ছি, দেখেন এই যে এডিট পাচ্ছি না, এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করলে আমরা আবার সেই অপশনগুলো পাচ্ছি। ঠিক আছে, সেই অপশনগুলো পাচ্ছি। আমি মনে করেন এই যে ডেসক্রিপশনের কিছু জিনিস আমি চেঞ্জ করব, তাহলে আমি এই সবকিছু দিয়ে আমি সেভে যাচ্ছি, সেকেন্ড পেজে যাব, থার্ড পেজে যাব, আমি ডেসক্রিপশনে গিয়ে আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। সেকেন্ড পেজে আসলাম, আবার থার্ড পেজে আসলাম,
এই যে ডেসক্রিপশনে চলে আসলাম। ওকে, এই ডেসক্রিপশনে এসে আমরা ইচ্ছে মতো কি এখানে আমরা এডিট করতে পারবো, এডিট করে আবার সেভ করতে পারবো। তো এইভাবে একটা গিগ তৈরি করবেন, তৈরি করার পর 2 দিন বা 3 দিন সময় নেবেন, অনেকগুলো গিগ চেক করবেন, দেখবেন, দেখার পর যখন আপনার মনে হবে যে হ্যাঁ 100% আপনার এখন তৈরি করে ফেলেছেন, তারপর আপনি এটাকে পাবলিশ করবেন। পাবলিশ কিভাবে করবেন আমি দেখাচ্ছি। পরিপূর্ণ 2 দিন পরে পরিপূর্ণভাবে গিগটা কমপ্লিট হওয়ার পর আপনি পাবলিশ কিভাবে করবেন। আপনি আবার আপনি ফাইবারে যান, ফাইবারে গিয়ে আবার আপনি কোথায় যাবেন, প্রোফাইলে যাবেন। ওকে, প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে যাবেন ওই যে ড্রাফট যেটা চলে সেই ড্রাফটে। ওকে, ড্রাফটের মধ্যে আপনি কি করবেন, জাস্ট এটা তো খুলবেন, খোলার পর আপনি যাবেন শেয়ার ইউর গিগ, না এটা না, আপনি ওই এডিট গিগে যাবেন আগের মতোই। এডিট গিগে যাওয়ার পর এই যে 1 নম্বরের স্টেপ, 2 নম্বরের স্টেপ, 3 নম্বরের স্টেপ, সবগুলো স্টেপে যখন আপনি ক্লিক করবেন, অবশেষে সে পাবলিশ মানে বাটনটা আসবে। এই যে 2 নম্বরের স্টেপে আছে, ক্লিক করলে আমরা যাব 3 নম্বরের স্টেপে। ওকে, এরপরে ক্লিক করলে যাব 4 নম্বরের স্টেপে, এরপরে ক্লিক করলে যাব 5 নম্বরের স্টেপে, এরপরে ক্লিক করলে যাব আমরা 6 নম্বরের স্টেপে। এরপরে আমাদের পাবলিশ বাটনটা আসবে, এরপরে পাবলিশ করে দিলেই এই যে পাবলিশ গিগ করে দিলে আমাদের পাবলিশ হয়ে যাবে। তাহলে আমরা সবাই এখন গিগটা তৈরি করব, তৈরি করে 2 দিন এটাকে আমরা উন্নয়ন করব, কারেকশন করব, তারপর ফাইনালি আমরা কি এটাকে পাবলিশ করব। ওকে, আর আপনার পুরো ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য একটা গিগে যথেষ্ট। সুতরাং যে গিগগুলো তৈরি করতে হবে অনেক যত্ন দিয়ে, অনেক ভালোবাসা, আদর, সোহাগ দিয়ে গিগগুলোকে তৈরি করতে হবে। ওকে, তো আপনার একটা গিগ হিট হলে এনাফ, অনেকগুলো গিগ তৈরি করে কোনো লাভ নেই, একটা গিগে যথেষ্ট পুরো ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। আমাদের ক্লাস এখন শেষ, আমি এখন এটা স্টপ করে দেব। বলেন এই ক্লাসের উপর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেনগুলো বলেন। কারো মাইক্রোফোন অন করবেন না, মাইক্রোফোন একটাই। আমাকে কোশ্চেনগুলো বলেন, কারো যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, আমি তাহলে এখন আমার এই ক্লাসটা স্টপ করে দিচ্ছি। আমি আবার আমি লাইভে আসবো, এই লাইভে এসে আবার প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। ওকে, আপনারা সবাই ল্যাপটপ ওপেন করেন, ওপেন করেন, আমি কি এটা করতেছি। আমি এরপরে এসে আমরা কি প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। আমি এটা স্টপ করে দিচ্ছি। যাবে, তুমি আসো, তুমি আবার লাইভে যুক্ত হও।